আমরা আজকে আপনাদের সাথে মিট করছি, তার কারণ আপনারা জানেন যখনই আমরা কোনো ভালো কিছু রিকভারি করি বা কোনো গুড ডিটেকশন হয় আমাদের বারুইপুর জেলা পুলিশ, আমাদের বারাসাত জেলা পুলিশের তরফে এবং আমাদের বারাসাত থানার তরফ থেকে, তখনই আমরা আপনাদেরকে জানাই। তো আমাদের এই গত 10 তারিখে একটা সকাল 8টার সময় থানাতে একজন রিপোর্ট করে, রঞ্জন রায় বলে, যার বাড়ি মধুমুরালি আছে আমাদের টাকি রোডের উপরে, বারাসাত থানার অন্তর্গত। সেখানে উনি খবর দেন একটা অদ্ভুত একটা ঘটনা ওনার সাথে ঘটেছেন। উনি দোকান খুলে পাশেই নিউজ পেপার আনতে গেছিলেন, ওখানে একটা সাইকেলে ওনার একটা ব্যাগ রেখে তারপর এসে দেখে ওই ব্যাগটা ওখান থেকে মিসিং আছে। তো ব্যাগের যে কন্টেন্ট ছিল সেটা কোয়াইট ভ্যালুয়েবল ছিল, প্রচুর ওখানে ক্যাশ ছিল এবং অনেকগুলো গোল্ড অর্নামেন্ট বা গোল্ড আর্টিকেল ছিল, যেগুলো বলার পরে তৎক্ষণাৎ আমাদের আইসি সাহেব, এসডিপিও সাহেবের সাথে কনসাল্ট করে তৎক্ষণাৎ আমাদের যারা পিসি টিম আছে, যারা জানেন খুব প্রোঅ্যাক্টিভ আছে, আমাদের অসীম এবং আমাদের পৃথ্বীশ এবং ওদের এন্টায়ার টিম, ওরা তৎক্ষণাৎ ওনার সাথে কথা বলে ডেসক্রিপশন কালেক্ট করার চেষ্টা করে বা কোন ইনসিডেন্ট হয় সেটা দেখার পরে আমরা ওখান থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিই। স্পেশালি আমরা সিসিটিভি ফুটেজ ওইখানে নিয়ার বাই যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করি, এছাড়াও অন্যান্য যা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে সেগুলোকে প্রোভাইড করার পরে আমরা একটা লিড পাই যে অশোকনগর থানার অন্তর্গত একটি জায়গা আছে, জায়গাটা নাদুরিয়া, সেখানে একজন সাসপেক্ট আছে, সে হয়তো এটার সাথে ইনভলভ আছে। অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আমরা ইমিডিয়েটলি অশোকনগর থানাতে কন্ট্যাক্ট করি এবং আমাদের যে পিসি টিম আছে তারা ওখানে যায়, ওখানকার পিসি টিমের সাথে যোগাযোগ করে। উইথ দ্য হেল্প অফ অশোকনগর পুলিশ স্টেশন আমরা ওই যে অ্যাকিউজড বা সাসপেক্ট আছে তার বাড়িতে আমরা রেড করি। রেড করার পরে আমরা হাতে নাতে ওখান থেকে টোটাল 3,27,600 টাকা এবং একটা গোল্ড চেন, একটা গোল্ড ব্রেসলেট এবং সেট অফ 4 পিসেস অফ গোল্ড বাটন, যেগুলো আগে ইউজ করা হতো, সেইগুলো আমরা ওখান থেকে রিকভার করি। পরবর্তীকালে আমরা আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে অ্যাকিউজড আছে তাকে আমরা ডিটেন করি এবং প্রলং ইন্টারোগেশনের পরে সেটাকে মানে অ্যাকসেপ্ট করে এবং তাকে আমরা অ্যারেস্ট করে অ্যাজ পার ল এসওপি মেনটেন করে অ্যাকশন নিই। সেটা তদন্ত সাপেক্ষ আছে, আমরা মানে সেটা তদন্ত করছি, সেটা তদন্তের পরে আমরা আপনাদের জানাতে পারবো। এরকম ইনসিডেন্ট আমাদের বারাসাত জেলা পুলিশের বিভিন্ন জায়গায় হচ্ছে, তো আমরা একে ইন্টারোগেট করে এর সাথে কেউ আছে কি না বা এই আর কোথায় কোথায় এরকম ইনসিডেন্ট ঘটিয়েছে সেটার উপরে আমরা নজরদারি রাখছি। নজরদারি রাখার পরে আমাদের সেদিন সকালবেলা আমার দোকানের সামনে আমি একটা সাইকেলে করে একটা ব্যাগ রাখি, ব্যাগের মধ্যে কিছু টাকা এবং কিছু সোনার চেন, একটা সোনার ব্রেসলেট আর একটা সোনার বোতাম ওই ব্যাগের মধ্যে ছিল। আমি তালা খুলতেই দেখি আমার ব্যাগটা পিছন থেকে নেই। তারপরে আমি মানে পুরো হতাশ হয়ে পড়ি। হতাশ হয়ে যাওয়ার পরে আমি আমার যে ওয়ার্ড কাউন্সিলর শোভেন আচার্য ওনার শরণাপন্ন হই এবং আমাদের যে ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা শাহ, ওনার সাথে যোগাযোগ করি। শোভেন আচার্য এবং ওই কৃষ্ণা শাহর হাজবেন্ড দুজন মিলে আমাকে থানায় নিয়ে আসে, বারাসাত থানায় এসে আমি একটা এফআইআর করি। এফআইআর করার পরে তারপরে ঘন্টা তিনেকের মধ্যেই মোটামুটি বারাসাত থানা যেভাবে এই দ্রুত গতিতে এই কাজটা করলো, সেটা আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ করি। আমি ভাবতেই পারিনি যে এত দ্রুততার সাথে এতটা এই কাজটা মানে উদ্ঘাটন হবে। কত টাকা এত কম সময়ের মধ্যে, আমি ভাবতেই পারিনি যে এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা এমন সোনা দানা উদ্ধার করতে পারবে। সেটা বারাসাত থানা এটা একটা বিরল নজির স্থাপন করলো এবং আমি সবাইকে বলবো যে বারাসাত থানার উপর 100% অন্তত ভরসা রাখতে, যে ওনারা যেভাবে দ্রুত গতিতে কাজটা করলো, এটা একটা বিরল নজির।